এখানে লোক সমাগম থাকবে, অতএব তোমরা যদি এই সময়টা আসো তাহলে কিন্তু অনেক আনন্দ করতে পারবে। এখানে বেশ কয়েকশো বছরের পুরনো। ভাই তোমরা এখানকার লোক? একটা জিনিস জিজ্ঞাসা করি। আচ্ছা, মোটামুটি 22 দিন ধরে হয়, অনেক নাম শুনেছি, আর এই প্রথম এলাম। সব কিছুরই দাম অটোমেটিকলি বেড়ে যায়। অনেক নাম শুনেছি, আর এই প্রথম এলাম এই রাসমেলায়। এখানে একটা জুস মোটামুটি 25 টাকা করে দাম নিচ্ছে। এখানে মোটামুটি সব ধরনের মেলা যেখানে শুরু হয় সেখানে কিন্তু সব কিছুরই দাম অটোমেটিকলি বেড়ে যায়। যে শরবত বাইরে নর্মালি 10 টাকা করে দাম, এখানে কিন্তু 25 টাকা করে দাম চায়। ভালো ভালো মোটামুটি আমার ছেলে মোটামুটি ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, মোটামুটি ভালো টেস্ট ভালো। এই মেলাটা কতদিন ধরে হয় দাদা? মোটামুটি আজকেই 22 দিন। এই মেলাটা মোটামুটি 22 দিন ধরে হয়। তো মানে এই শুধুমাত্র রথযাত্রা হিসেবেই, রথযাত্রা উপলক্ষেই এই বড় মেলাটা হয়। তো তোমরা সবাই মিলে আসতে পারো, এনজয় করতে পারো। এটা সামনে একটা মন্দির দেখতে পেলাম, মানে এই মন্দিরটা জুড়েই হয়তো এই মেলাটা হয়। চলো একটু মন্দিরটা দেখে আসি। এই মেলার মাঝখান থেকেই এই মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি একটু পুরনো মন্দির, দেখতে পারবে তোমরা, বেশ একটু পুরনো গোছের মন্দির। আচ্ছা, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণটা। অ্যাকচুয়ালি যখন তোমরা মেলার দিকে চলে আসবে, মেলার থেকে কিন্তু এই মন্দির প্রাঙ্গণটা বোঝা যায় না। ঠিক শুরু হচ্ছে যে ইলেকট্রিক দোলনাটা তোমরা দেখতে পেলে, ইলেকট্রিক দোলনার পাশ থেকে রাস্তাটা বেরিয়ে আসছে, সেখান থেকেই চলে যাওয়া যাবে এই মন্দিরে আসে, মন্দিরের দিকে আসার রাস্তাটা। মানে খুব একটা সরু রাস্তা। চলো মন্দিরে, মানে মন্দির যেহেতু এসছে একটু মন্দির দর্শনও করে নিই। চারিদিকে শুধু পাপে পূর্ণ, তো পাপে ভরা, আর সেই পাপ খলন করার জন্যই মানুষ এই মন্দিরে আসে। চলো একটু মন্দির দর্শন করে আসি। এটা অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের মন্দির। আমরা জাস্ট এলাম আর মন্দিরটা দরজা বন্ধ হয়ে গেল। আর এইদিকে একটা রয়েছে আরও একটা মন্দির, এই মন্দিরটা একটু দেখে আসি। চলো এখানে কি মন্দির রয়েছে দেখে আসি, এসো। এই হচ্ছে আর একটা মন্দির, এই ঠিক রাধা মাধব মন্দিরের ঠিক পাশেই এই মন্দিরটা। বেশ পুরনো গোছ, রং একটু উঠে গেছে, কিন্তু অনেক পুরনো মন্দির দেখে বোঝা যায়। ওইখানেই একটা রথ আছে। ভাই তোমরা এখানকার লোক? একটা জিনিস জিজ্ঞাসা করি, এইটা কি? ওটা তো রাধা মাধবের মন্দির, এইটা কি? এটা দুর্গা পুজো হয় এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই মন্দিরটা অ্যাকচুয়ালি দুর্গা মন্দির। দুর্গা পুজোর সময় এখানে ঠাকুর ওঠে।
তো আমরা তাই জন্য বুঝতে পারছিলাম না যে পাশে রাধা মন্দির রয়েছে আর এই মন্দিরটা কিসের। এই মন্দিরটা অ্যাকচুয়ালি দুর্গা মন্দির। যাক, না জিজ্ঞেস করলে জানতে পারতাম না, ভাইগুলো আমাদের বললো। চলো এবার একটু মেলার দিকে যাই, আর রথ কোথায় টানা হয় সেটাও একটু দেখে আসবো। চলো। এই মন্দিরটা যে অনেক পুরনো, এই মন্দিরের গেটটা দেখেই বোঝা যায়। বেশ কয়েকশো বছরের পুরনো মোটামুটি। যতদূর মনে হচ্ছে এখানেও কিন্তু কিছু মন্দির টাইপের কিছু ছিল, যেটা এখন আর কিন্তু নেই, বন্ধ হয়ে গেছে। ওদিকে কিছু একটা আছে, অনেকেই যাচ্ছেন। চলো আমরা একটু দেখে আসি। এখানে যথাসম্ভব একটা মন্দির আছে। এখানেও তো অনেক লোকজন। আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আনন্দময়ী মায়ের মন্দির। বছরের সবসময় কতটা ভিড় হয় আমি জানি না, তবে এই রাসমেলা উপলক্ষে কিন্তু অনেক লোকের সমাগম এখানে হয়েছে। অতএব এই যে 22 দিন ধরে যে মেলাটা হবে, এই মেলাটা এই সময় কিন্তু পুরোটাই এখানে লোক সমাগম থাকবে। অতএব তোমরা যদি এই সময়টা আসো তাহলে কিন্তু অনেক আনন্দ করতে পারবে এখানে। চলো আমরা একটু খুঁজছি যে রথ যে কোথায় টানা হয়, সেই রথের টানার জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। দেখা যাক, লোককে জিজ্ঞাসা করে যাই কোথায় রথ টানা হয়, আর সেই রথ টানার একটা অভিজ্ঞতাও নেওয়া যাবে। না, এদিকে বাড়ি মনে হয়। আমরা ভুল করে একটা বাড়ির দিকে রাস্তায় ঢুকে যাচ্ছিলাম। ভাগ্য ভালো কেউ আমাদের মারেনি বা বকেনি। চলো আর বেরিয়ে পড়ি, একটু রথমেলা দেখবো। এখানকার মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম ওই সামনে ওই দিকটায় আছে হচ্ছে রথ। চলো একটু রথ টেনে আসি। যদি সন্ধ্যেবেলা একটু রথ টানার সৌভাগ্য হয়, জগন্নাথ দেবকে যদি একটু টানার সৌভাগ্য হয়, পুরী মন্দিরে গিয়ে তো এই সৌভাগ্যটা এই বছর পূর্ণ করতে পারলাম না। তা আশা রাখছি তোমাদের আশীর্বাদ থাকতে সামনের বছর অবশ্যই যাব পুরী মন্দিরে রথ টানতে। চলো একটু রথটা দেখে আসি কীরকম সুন্দর করে সাজিয়েছে। কেননা প্রতি বছরই রাসমেলায় আমি যতদূর শুনেছি, শ্রীকৃষ্ণ জড়িত যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সে সমস্ত মন্দিরগুলোকে খুব ভালোভাবে সাজানো হয়, আর রথকেও সাজানো হয়, এবং অনেক বড় কিন্তু একটা রথ দেখতে পেয়েছি। চলো একটু তোমাদের রথটাকে দেখিয়ে নিয়ে আসি। কাকু, কাঁঠালগুলো কত করে দিচ্ছেন? হ্যাঁ, 14 কাটা। কত করে দিচ্ছেন? 200 টাকা একখানা কাঁঠাল। এখানে মোটামুটি 200 টাকা করে পিস, পুরো গোটা কাঁঠাল। বাবা বলছি যে ওকে একটা রড দেখতে পাচ্ছি বিশাল বড়, চলো গিয়ে টানি। তো ওই তোমার পেছনেই রথ দেখতে পাচ্ছি। হ্যাঁ তো চলো, অনেক বড় রথটা, কিন্তু বিশাল বড় রথ। অনেক বড় রথ না? হ্যাঁ। তাহলে রথ, যে তুমি রথ বলছিলে যে রথ কিনবো, তার থেকে এই রথটা ভালো না? হ্যাঁ। তাহলে তুমি সবাইকে বলে দাও যে তোমরা বাচ্চারা রথ কিনে না টাকা খরচা করে রথের মেলায় ঘুরে যাও। বলো। হ্যালো, তোমরা যে এই ছোট রথ না কিনে খরচা না করে টাকা যে এই রাসমেলায় আসো আর এই রথগুলো টানো, আর সবাই মিলে আনন্দ করা যায়, কেননা অনেক লোক টানবে তো। মেলাটা খুব একটা বিশাল বড় না হলেও বেশ জমজমাট জায়গা, খুব সুন্দর। মানে এখানে পুরো ফ্যামিলি নিয়ে আসলে তোমাদের কিন্তু খুব দারুণ সময় কাটবে, বিশেষ করে এরকম রথমেলায় আসলে। একটা বিশাল টাওয়ার আছে, আর ওই হচ্ছে রথ। চলো একটু রথের দিক থেকে ঘুরে আসি। চলো। কত লোকের সমাগম দেখো এখানে, অনেক লোক এখানে বসে আছে, বাদাম খাচ্ছে, বাদাম খাওয়া। সামনে রথ, এটা আমরা অ্যাকচুয়ালি রথের পেছন সাইডটাই আছি, সামনের দিকে যাব।
আমার কি বলতে হবে ঠিক পারে। আমি অ্যাকচুয়ালি মেলার কীরকম সেরকম ভিডিও আমার চ্যানেলে দিই না, কিন্তু তবু আজকে রথমেলা হিসাবে যেহেতু এসছি পুরো ফ্যামিলিকে নিয়ে, তাই মেলাটার একটা ভিডিও করে নিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর একটু পরে যাচ্ছি। মেলাতে আসবো আর মেলাতে বাদাম ভাজা খাবো না বা বাদাম টেস্ট করবো না, এটা কিন্তু একদম অড। আমি মোটামুটি যে কোনো মেলাতেই আসি না কেন, সেই মেলায় কিন্তু আমি বাদাম ভাজাটা অবশ্যই টেস্ট করি। তা সেই নিয়মটা কিন্তু এইবারও চেঞ্জ হবে না। একটু বাদাম ভাজা কিনবো আর সবাই মিলে একটু বাদাম খাওয়াটাকে উপভোগ করবো। বাদাম কত করে দিচ্ছ মাসি? বাদাম 240 টাকা। এগুলো 240 টাকা। 250 কি কমে দিচ্ছ না নাকি? না না, এমনি তো 20 টাকা শ, 16 টাকা 240 টাকা মানে 16 টাকা শ হলো। একটু কম হলো তাহলে বলছো? হ্যাঁ আর বাদাম কি টাটকা একদম? হ্যাঁ, টাটকা আছে, ভিতরে ওটা বাইরে, এই যে ভিতরে আছে, এই যে এই তো একই বাদাম, তো একই বাদাম না, বাইরে আছে নরম হয়ে যাচ্ছে। এই ছোলা কত করে শ? 240 টাকা, 20 টাকা শ। এই বাদাম খেতে খেতে মোটামুটি সন্ধে বন্ধ কাটাবো, তারপরে বাড়ির দিকে এগোবো। প্রথমে যখন ঢুকেছিলাম তখন কিন্তু বেশ অল্প ভিড় ছিল, এখন কিন্তু প্রচুর ভিড়। মানে আমার চারিদিকে দেখতে পাবে প্রচুর লোকের সমাগম, কিন্তু প্রচুর লোক। রথযাত্রার দিন তোমরা কীরকমভাবে কাটিয়েছো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। তোমরা সবাই খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এই আশা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, গুড বাই।